সুপ্রিম কোর্ট রাজ্যের সরকারি কর্মীদের পাশে দাঁড়িয়ে দ্রুত বকেয়া 25% মহার্ঘ ভাতা দিতে নির্দেশ দিয়েছে। সাম্প্রতিক রিজার্ভ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী কোষাগারের হাল খারাপ রাজ্য সরকারের। এই পরিস্থিতিতে কি করতে চলেছে নবান্ন? সামনে খোলা দুটো রাস্তা। 2024-25 অর্থবর্ষে পশ্চিমবঙ্গ সরকারের মোট ঋণের পরিমাণ নাকি রাজ্যের জিডিপির প্রায় 38% গিয়ে ঠেকতে পারে। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশে 25% ডিএ দিতে গিয়ে রীতিমতো বেকায়দায় রাজ্য সরকার। একাধিক কঠিন চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সামনে, কারণ রাজ্যের সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের 25% ডিএ দিতে রাজ্য সরকারের খরচ হবে প্রায় 10,000 কোটি টাকা বা তারও বেশি। এমনিতেই রাজ্যের অর্থনীতিতে টালবাহান অবস্থা, আর তার মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এমতো অবস্থায় সরকারের সামনে আপাতত দুটি রাস্তা খোলা। প্রথমত, সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করা। যদিও ইতিমধ্যেই এই নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন রাজ্য প্রশাসনের কর্তারা। আগামী সপ্তাহে এই নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা যেতে পারে। যদিও এতে সময় ব্যয় হবে, কিন্তু কাজের কাজ খুব একটা হবে না বলেই মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, বিভিন্ন জনমুখী প্রকল্পের বরাদ্দ কমিয়ে সেই অর্থ দিয়ে ডিএ মেটানো। তবে এখানেই হচ্ছে জলঘোলা, কারণ রাজ্য সরকার ইতিমধ্যেই কেন্দ্রের অর্থ না পেয়ে বহু সামাজিক প্রকল্প নিজের কোষাগার থেকেই দিতে শুরু করেছে, যেমন 100 দিনের কাজ, বাংলা আবাস যোজনা ইত্যাদি। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি ভবিষ্যতে সম্পূর্ণ ডিএ মেটানোর ঘোষণা আসে, তাহলে সরকারের ঘাড়ে পড়বে প্রায় 40,000 কোটি টাকার বোঝা। আর এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনকে ঘিরে তৈরি হচ্ছে জোর জল্পনা। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।